ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর দিতে আজ আমি রয়েছি ইয়র্মা শাহেরজাহান। ফ্যামিলি কার্ড কি? এটি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সরকারের একটি সামাজিক নিরাপত্তা কার্ড। ফ্যামিলি কার্ডের জন্য কারা আবেদন করতে পারেন? দেশের বেকার, দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত যোগ্য পরিবারগুলো। ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে কি কি লাগে? জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি, পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার সচল মোবাইল নাম্বার। ফ্যামিলি কার্ডের টাকা কে পাবেন? পরিবারের গৃহকর্ত্রী বা নারী সদস্যের নামে টাকা দেওয়া হবে। ভাতার পরিমাণ কত? প্রচলিত বয়স্ক বা বিধবা ভাতার তুলনায় এটি অন্তত দ্বিগুণ বেশি হবে। ফ্যামিলি কার্ডের জন্য আবেদন কবে শুরু হবে? মঙ্গলবার চূড়ান্ত নীতিমালার পর থেকে কিন্তু পাইলট প্রকল্প শুরু হয়ে যাচ্ছে। অনলাইনে আবেদন করা যাবে কি? হ্যাঁ, সরকার খুব দ্রুতই ফ্যামিলি কার্ড অনলাইন পোর্টাল চালু করতে যাচ্ছে। একটি পরিবারে কয়টি ফ্যামিলি কার্ড হবে? প্রতি পরিবারে শুধুমাত্র একটি ফ্যামিলি কার্ড বরাদ্দ থাকবে। ফ্যামিলি কার্ডের জন্য কোথায় যোগাযোগ করতে হবে? স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। ফ্যামিলি কার্ডের টাকা কিভাবে হাতে আসবে? সরাসরি মোবাইল ব্যাংকিং অর্থাৎ আপনার বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্ট, অথবা আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। কার্ড পেতে কি কোনো টাকা লাগে? না না, কার্ড করার সম্পূর্ণ প্রক্রিয়াটি সরকারিভাবে বিনামূল্যে করা হয়েছে। পাইলট প্রকল্প কোথায় শুরু হবে? মাদারীপুরের শিবচর সহ দেশের কয়েকটি নির্দিষ্ট এলাকায়। অন্য ভাতা পেলেও কি এই ফ্যামিলি কার্ডের ভাতা পাওয়া যাবে? দ্বৈত সুবিধা রোধে সাধারণত এক পরিবারে এক ধরনের সুবিধাই থাকবে, অর্থাৎ আপনি অন্য কোনো ভাতা পেলে ফ্যামিলি কার্ডের ভাতাটি পাচ্ছেন না। এনআইডি কার্ড না থাকলে কি হবে? এনআইডি কার্ড বাধ্যতামূলক, তবে যদি না থাকে বিকল্প জন্ম নিবন্ধন বিবেচনা হতে পারে। এই ফ্যামিলি কার্ডের মেয়াদ কতদিন? এটি একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি যা নির্দিষ্ট সময় পর পর নবায়নযোগ্য। ইয়র্মা শাহেরজাহান, দেশকাল নিউজ।